বন্ধুরা, আজ আমি রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতা ভারতবর্ষে বাঙালি মনকে প্রথম আলোড়িত করে। ইংরেজি শিক্ষার ফলেই বাংলাদেশে নবজাগরণ ঘটেছিল। কলকাতা ছিল ইংরেজি শিক্ষার কেন্দ্রস্থল। সেই জন্য কলকাতাকে কেন্দ্র করে সমগ্র দেশে পরিবর্তন শুরু হয়। বাঙালি মধ্যবিত্ত শ্রেণী এই নবজাগরণে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল। এক কথায় বলতে গেলে বাঙালিই ছিল ভারতবর্ষের নবজাগরণের পথপ্রদর্শক। বাংলা তথা ভারতের নবজাগরণের মূর্ত প্রতীক ছিলেন রাজা রামমোহন রায়। তিনিই ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন বলে মনে করা হয়। তিনি হুগলি জেলার রাধানগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন 22শে মে 1772 খ্রিস্টাব্দ। তার পিতার নাম রাধাকান্ত রায়। ভারতীয়দের উন্নতির সোপান হিসাবে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান অনুশীলনের প্রয়োজনীয়তা তিনিই সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন। সমসাময়িক ভারতীয় সমাজের কুসংস্কার এবং ভারতবাসীর অজ্ঞানতা তাকে ব্যথিত করেছিল। গভীর দেশাত্মবোধে উদ্বুদ্ধ রামমোহন রায় সারা জীবন সামাজিক ও ধর্মীয় সংস্কার সাধনের মাধ্যমে ভারতবাসীকে নতুন পথের ইঙ্গিত দিয়ে গিয়েছেন। দেশবাসীকে শিক্ষিত করার জন্য রামমোহনের চেষ্টার অন্ত ছিল না। তিনি নিজে যেমন বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, তেমনি কেউ এই ব্যাপারে আগ্রহী হলে তাকে তিনি অকাতরে সাহায্য ও উৎসাহ দান করতেন। রামমোহনের চেষ্টায় কলকাতায় 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল। এটাই বর্তমানের প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। পৃথিবীর সর্বোচ্চ জ্ঞান বিজ্ঞানের উন্নতির কথা যাতে ভারতবাসী জানতে পারে, সেজন্য তিনি ইংরেজি শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন। সেই আমলে ধর্ম বলতে দেশবাসী কেবল কতগুলো অর্থহীন আচার অনুষ্ঠানই বুঝত। সমাজ ও ধর্মের অনাচার ও দেশবাসীর কুসংস্কার রামমোহনকে বিচলিত করেছিল। অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা হিন্দু সমাজের দুটি সর্বনাশাত্মক কুসংস্কার বলে তিনি মনে করতেন। রামমোহন দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে জাতিভেদহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে ভারতীয় জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধ ও সমাজ চেতনা জাগ্রত হবে না। এই জন্য তিনি ব্রাহ্ম সমাজ নামে এক সমাজ গড়ে তোলেন। একেশ্বরবাদে বিশ্বাসী এবং জাতিভেদ প্রথা বর্জিত এই সমাজের প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল। ব্রাহ্ম ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সকলেই এই ধর্ম গ্রহণ করতে পারত। শিক্ষা ও ধর্ম ব্যতীত সমাজ সংস্কারের ক্ষেত্রেও রামমোহনের অবদান নিতান্ত কম ছিল না। সেই যুগে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রভৃতি কুসংস্কার হিন্দু সমাজকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনিই সর্বপ্রথম এগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানান। সতীদাহ প্রথার বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম জীবনের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা। রামমোহনের সক্রিয় সমর্থন এবং সহযোগিতার ফলেই লর্ড উইলিয়াম বেন্টিং আইন প্রণয়ন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। রামমোহন উপলব্ধি করেছিলেন যে নারী জাতিকে সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত করতে না পারলে অথবা তাদের পুরুষের সঙ্গে সম আসনে স্থাপন করতে না পারলে সমাজ উন্নয়ন সম্ভবপর হবে না। বাংলা গদ্য সাহিত্যের প্রবর্তক হিসাবেও তার অবদানের কথা ভোলা যায় না। তিনি সর্বপ্রথম ইংরেজি ভাষায় প্রচলিত বিরতি চিহ্ন যেমন কমা, সেমিকোলন প্রভৃতি বাংলা লেখায় প্রবর্তন করেন। এইভাবে সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, শিক্ষা ও স্বাধীনতার পূজারী রামমোহন বাংলা তথা ভারতের ইতিহাসে এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন। তার মানবতা, দেশাত্মবোধ, সমাজ চেতনা তাকে ভারত ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। এক কথায় বলতে গেলে বাংলার
নবজীবনের উদ্গাতা এবং শ্রেষ্ঠ মনীষী ছিলেন এই রাজা রামমোহন রায়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।